আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পাবো। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট। এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে, মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্ব নেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে, আল্লাহ আমাকে ধরবে, হিসেব আমাকে দেওয়া লাগবে, কবরে আমাকে একাই যাওয়া লাগবে, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই। যে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি না, বাড়ি গাড়ি স্ট্যাটাস প্রতিপত্তি ক্ষমতার দাপট, আল্লাহর কাছে এর মূল্য একটা পাখির একটা মাছির দানার সমান। এখন দুনিয়ার তো কোনো মূল্য নেই আল্লাহর কাছে, দুনিয়ার যারা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। একটা হাদিস এসেছে, দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির দানার পরিমাণও হতো, আল্লাহ কোনো কাফের মুশরিককে এক ঢোক পানি খেতে দিতেন না। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস। যে একজন সাহাবী বলছে, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ভালো করে শুনেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা প্রকৃত মুমিন না হচ্ছ, প্রকৃত মুমিন না হচ্ছ। আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালো না বাসছো। এই ভালোবাসা আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা না, দিনই ক্ষেত্রে ভালোবাসা। আর আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বলছেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, তোমরা একে অপরকে সালাম দেওয়ার অভ্যাস করো, ইনশাআল্লাহ তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে। ইসলামের সৌন্দর্য দুটা, কয়টা ভাই? বেশি বেশি মানুষকে সালাম দেয়া এবং মানুষকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? আরেকটা মনে রাখবেন, কিয়ামতের আগে আগে মানুষ বাছাইকৃত মানুষকে সালাম দিবে, সবাইকে সালাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে? সাহাবায়ে কেরাম বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম, অর্থবিত্ত কম, সেই সবচেয়ে বেশি মিসকিন, সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কিয়ামতের মাঠে নামাজ রোজা হজ যাকাত আমলের নেকি নিয়ে উঠবে, পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে। কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো অপবাদ, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, সবাই দাঁড়িয়ে থাকবে। এদের হক আদায় না করা পর্যন্ত সে পুলসিরাত পার হতে পারবে। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়, কারণ একাকিত্ব